ছোটবেলা থেকেই নারদের মুখে ভগবানের অপ্রাকৃত নামরূপ গুণ লীলা শ্রবণ করে কৃষ্ণকে প্রতিরূপে ভালোবেসেছিলেন। বিবাহ যোগ্য হলে জোর করে বিবাহ ঠিক করলেন ভীষ্মক। আর ভগবান ব্রাহ্মণের হাতে পত্র পেয়ে বিবাহের দিন এসে রুক্মিণীকে হরণ করে নিয়ে দ্বারকায় গেলেন। দ্বারকায় গিয়ে যথাবিধি অনুসারে ভগবান রুক্মিণীকে বিবাহ করলেন। বৃন্দাবনে ছিলেন রাধারমণ, ভগবান দ্বারকায় গিয়ে হলেন রুক্মিণী রমণ। বলো রুক্মিণী রমণ ভগবান কি। দ্বারকায় গিয়ে ভগবান গৃহস্থ লীলা শুরু করলেন। ওই রুক্মিণীর একটি পুত্র হয়েছিল, তার নাম প্রদ্যুম্ন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন খুব মন দিয়ে দ্বারকা লীলা শোনো। গৃহস্থের দ্বারকা লীলা অবশ্যই মন দিয়ে শ্রবণ করা প্রয়োজন, কারণ গৃহস্থের পক্ষে বৃন্দাবন লীলা আস্বাদন করা বড় কঠিন। মন যদি গৃহে আবদ্ধ হয়ে থাকে, স্ত্রী পুত্র ভাই বন্ধুতে আসক্ত থাকে, তাহলে পারে কিন্তু বৃন্দাবন লীলা আস্বাদন হয় না। সংসার থেকে মন যখন মুক্ত হয়ে বিষয় বাসনা মুক্ত হয়ে গোবিন্দের চিন্তায় ডুববে, তবেই কিন্তু বৃন্দাবন লীলা যথাযথ আস্বাদন হয়। বৃন্দাবন লীলাটা বড় কঠিন, কিন্তু দ্বারকা লীলা সহজলভ্য, সহজেই বোধগম্য হবে, কারণ এখানে সংসারের কথা। রুক্মিণীর একটি সন্তান হলো, তার নাম প্রদ্যুম্ন। রাজন এই প্রদ্যুম্ন পূর্বজন্মে ছিল কামদেব। ভগবান ভোলানাথ কামদেবকে অভিশাপ দিয়েছিলেন, তুমি ভস্ম হয়ে যাও। কামদেব যখন এক এক করে পঞ্চবান্দারা সবাইকে পরাজিত করেন, তখন সবশেষে গিয়েছিলেন ভোলানাথের কাছে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, আমার পাঁচটি বাণ। আমি যাকে একটা বাণ নিক্ষেপ করি সে স্থির থাকতে পারে না, আমি বড় বলবান। কামদেবকে ভোলানাথ বলছে, দেখো আমি তো ভজন করি, ভগবানের চিন্তায় ডুবে থাকি, তুমি অন্যত্র যাও। বলছে না, আমি ব্রহ্মাকে বাণ মেরেছি, ব্রহ্মা চঞ্চল হয়েছে, আমি তোমাকে বাণ নিক্ষেপ করবো, দেখি তুমি কত বড় ভজনানন্দী সাধু মহাত্মা বৈষ্ণব। ভোলানাথ বললেন, দেখো কামদেব, তুমি অন্যত্র যাও, তুমি আমাকে বিঘ্ন ঘটাবে না ভগবানের ভজনের। এইবার কামদেব ভোলানাথের কথা না শুনে বাণ নিক্ষেপ যেই করেছেন, সঙ্গে সঙ্গে ভোলানাথ অভিশাপ দিয়ে দিলেন। ভোলানাথ বললেন, যাও কামদেব, তুমি ভস্ম হয়ে যাও। যেই কামদেব ভোলানাথের অভিশাপে ভস্ম হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল, অঙ্গহীন হয়ে গেল, তখন কামদেবের পত্নী রতি গিয়ে বলছে, প্রভু আপনি তো পরম বৈষ্ণব, বৈষ্ণবরা তো পর উপকারী হয়, তাই আপনি কৃপা করে আমার পতির প্রাণ ভিক্ষা দেন। ভোলানাথ বললেন, দেখো রতি, তোমার পতিকে তুমি পাবে, কিন্তু এখন পাবে না, যেহেতু আমি অভিশাপ দিয়ে ফেলেছি। সে অঙ্গহীন হয়ে থাকবে, প্রাণে বেঁচে থাকবে, কিন্তু কোনো অঙ্গ থাকবে না। তবে আমি আশীর্বাদ করলাম, এই পতিকে তুমি আবার ফিরে পাবে। ভোলানাথের আশীর্বাদে এই রতি কামদেবের পত্নী আবার কামদেবকে ফিরে পেয়েছে। ওই জন্যে ভোলানাথ অভিশাপ দিয়ে তাকে অঙ্গহীন করেছিলেন বলে কামদেবকে অনঙ্গ বলা হয়। কাম গায়ত্রী জপ করার সময় এই অনঙ্গ শব্দ আসে। অনঙ্গ মানে ওই কামদেব অঙ্গহীন হয়েছে। কার অভিশাপে? ভোলানাথের অভিশাপ। তাই কেউ যদি ভজন করে এই জগতে, কামদেব তাকে কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ভোলানাথ তাকে অঙ্গহীন করে দিয়েছে। ভজনানন্দীকে কেউ বিঘ্ন ঘটাতে পারে না। কৃষ্ণ ভক্তি আছে যার, সর্বদেব বন্ধুতা। কেউ যদি কৃষ্ণ ভক্ত হতে পারে, আর আলাদা করে কোনো দেবতার পূজা করতে হবে না। সমস্ত দেবতাগণ সমস্ত গুণের সহিত তার মধ্যে বসবাস করে, কাউরি পূজা করার দরকার নেই। গাছের গোড়ায় জল দিলে আলাদা করে যেমন অন্য কোথাও জল দিতে হয় না,
তদ্রূপ কৃষ্ণ ভজন করলে আর আলাদা করে কাউরি ভজন করতে হয় না, কারণ কৃষ্ণের মধ্যে সমস্ত দেবদেবতা বিরাজ করে। কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। তাই একটা মন দিয়ে এক কৃষ্ণকেই ভালোবাসতে হবে। কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ কথা শুনবে, কৃষ্ণের সেবা করবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করবে, কৃষ্ণ ভক্তের সেবা করবে, তাহলেই তোমার জন্মটা ধন্য। আলাদা করে কাউকে ডাকতে হবে। আর যদি কৃষ্ণকে ভুলে আর সবাইকে খুশি করতে যাও, তুমি কাউকেই খুশি করতে পারবে না। শূন্যের পাশে যদি এক থাকে তবেই কিন্তু শূন্যের মূল্য। আর এক যদি না থাকে, 100টা শূন্যেরও কোনো মূল্য নেই। একের পরে একটা শূন্য দিলে কত হয়? 10 হয়। দুটো দিলে 100, তিনটে দিলে 1000। কিন্তু এক যদি না থাকে, 100টা শূন্য দিলে যেমন কোনো মূল্য নাই, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ ব্যতি রেখে কোনো দেবদেবতার সেবা করলে তার কোনো মূল্য নাই। ভগবান গীতায় বলেছেন অবিধি পূর্বকম। কিন্তু কৃষ্ণ যদি থাকে তখন তুমি সব কিছুর মূল্য পাবে। সংসারে কাজকর্ম করবে, দায়িত্ব কর্তব্য পালন করবে, সব কিছুর মূল্য পাবে। কিন্তু ভগবান কৃষ্ণ যদি জীবন থেকে বাদ পড়ে গেল, কৃষ্ণ নাম করলে না, কৃষ্ণের চরণে ফুল তুলসী দিলে না, কৃষ্ণ প্রসন্নতার জন্য একটু তুলসী মালা ধারণ করলে না, কপালে তিলক দিলে না, তাহলে পারে কিন্তু দেবদেবতার উপাসনারও মুখ্য ফল লাভ হবে, সব বিফল হয়ে যাবে। ওই জন্যে ভগবান এত লীলা করেছেন। ভোলানাথ বললেন, রতি তুমি তোমার স্বামীকে ফিরে পাও, তুমি অত চিন্তা করো না। ভগবান যখন দ্বারকা লীলা করবেন তখন তুমি তোমার স্বামীকে ফিরে পাও। তাই রুক্মিণীকে বিবাহ করলেন দ্বারকাধীশ। রুক্মিণীর একটা সন্তান হলো, তার নাম হলো প্রদ্যুম্ন। ওই অনঙ্গ কামদেব প্রদ্যুম্ন হয়ে জন্ম নিল। এখন দ্বারকায় এক অসুর বাস করতেন, তার নাম হলো শম্বরাসুর। এখন ওই শম্বরাসুর কামদেবের বড় শত্রু ছিল। যেই প্রদ্যুম্ন জন্মগ্রহণ করেছে, সূতিকাগার থেকে প্রদ্যুম্নকে অপহরণ করে ওই শম্বরাসুর সমুদ্রের জলে নিক্ষেপ করে দিল। ছোট্ট বাচ্চা কেবলে জন্ম নিয়েছে, আর এই শম্বরাসুর কামদেবের শত্রু। ওই সূতিকাগার মানে আতুর ঘর, তাই তো, যেখানে জন্ম হয়, সেখান থেকে হরণ করে নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিল। আর যেই সমুদ্রের জলে ফেলেছে, বিরাট একটা সামুদ্রিক মাছ হা করে বাচ্চাটাকে গিলে খেয়ে, যেই ওই বৃহদাকার মৎস্য তাকে ভক্ষণ করলো, দৈবক্রমে ওই মৎস্য ধীবরের জালে ধরা পড়ল। ধীবর মানে জেলে। ওই ধীবর ওই বড় মাছের কারণ শম্বরাসুরের নিকটে বলল। শম্বরাসুর বলে, বড় মাছ পেয়েছো, তাহলে আমাকে দিয়ে দাও। অসুর তো, অসুরের বাড়ি প্রত্যেক দিন ওই জেলে মাছ দিতে যেত, সমুদ্র থেকে মাছ ধরে যদি ভালো মাছ পায় মাছ দিতে যায়। এখন যে মাছটাই প্রদ্যুম্নকে গিলে খেয়েছে, সেই মাছটাই ধরে এবার শম্বরাসুরকে দিতে গিয়েছে। আর ওই শম্বরাসুরের পাচিকা গৃহে, পাচিকাগণ মানে পাচিকা মানে কি, যারা রান্না করে, ওই রন্ধনশালায় কাজ করত ওই কামদেবের পত্নী রতি। রতিকে গিয়ে বলছে, এই নাও মাছটাকে তুমি ভালো মতো রান্না করবে। যেই মাছটা কেটেছে, তাকে মাছের পেটের মধ্যে সুন্দর একটা বাচ্চা। তো শম্বরাসুর বললেন, তাহলে বাচ্চাটাকে ভালো করে মানুষ করো, বাচ্চাটার যেন কোনো কষ্ট না হয়। কামদেবের পত্নী রতি এই মায়াবতী শম্বরাসুর শিবের বারে তাকে লাভ করেছে। এবার প্রদ্যুম্ন শিশুকাল বাল্যকাল অতিক্রম করে যৌবনে পদার্পণ করলেন। ওই কামদেবের পত্নী, ওই যে ভোলানাথ বলেছিল তুমি একদিন ফিরে পাবে তোমার স্বামীকে, কি রূপে ফিরে পেয়েছে? ছোট্ট বাচ্চা রূপে। এবার রতি সন্তান রূপেই কিন্তু ভালোবাসে স্বামী, কিন্তু পেয়েছে ছোট বাচ্চা রূপে। খুব সুন্দর করে স্নান করায়, সেবা দেয়, লালন পালন করে। কিন্তু ওই প্রদ্যুম্ন যখন বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে,
তখনও সন্তান রূপে সেবা করে। হঠাৎ একদিন নারদ শম্বরাসুরের গৃহে এসে উপস্থিত হয়েছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ বলছে, রতি, যাকে তুমি এত স্নেহ মমতা দিয়ে বড় করে তুললে, ভালোবাসে, সে কে তোমার জানো? সে তোমার কে? রতি বলে, কেন, সে আমার সন্তান। বলছে, ভুল, সে কিন্তু তোমার সন্তান নয়, সে তোমার স্বামী। ওই কামদেব রুক্মিণীর পুত্র প্রদ্যুম্ন হয়ে জন্ম নেয়, আর শম্বরাসুর যার রন্ধনশালায় তুমি চাকরি করো, সেই শম্বরাসুর কিন্তু ওই সুতিকা গৃহ থেকে চুরি করে এনে তাকে আতুর ঘরে এই সমুদ্রের জলে ফেলে দেয়, আর একটা বড় মাছ খায়, যে মাছের পেটের মধ্যে থেকে তুমি এই বাচ্চাটিকে পেয়েছ। তাই দেবর্ষি নারদ আগমন করে মায়াবতীকে প্রদ্যুম্নের প্রকৃত পরিচয় প্রদান করলেন। প্রদ্যুম্ন মায়াবতীর নিকট সকল শুনতে পেল। রাত্রে যখন এক জায়গায় হয়েছে, দেখে মনের ভাবটা একটু আলাদা। প্রদ্যুম্ন বলে, কি গো, তুমি আমাকে মায়ের মতো সেবা করলে, এখন মনের ভাব আলাদা কেন? মা সন্তানের গায়ে হাত দেবে, যে অনুভব হবে সন্তানের স্ত্রী তার সন্তানের গায়ে হাত দেবে, এক অনুভব হবে। সেবার মধ্যে অনেক পার্থক্য, ভাবের মধ্যে পার্থক্য। মায়ের তো বাৎসল্য ভাব, আর স্ত্রীর মধ্যে থাকে মধুর ভাব। ওই জন্য ভাবের পার্থক্যের জন্য সবকিছু পার্থক্য অনুভব হয়। নারদের কথা শুনে যখনই প্রদ্যুম্নের সেবা করছে, তাকে অন্য ভাব, চোখে মুখে অন্য ভাব, মাতৃভাব আর নেই। প্রদ্যুম্ন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার মায়াবতী, তোমার চোখে মুখে অন্যভাব মনে হচ্ছে? তখন মায়াবতী বললেন, দেখো, তুমি কিন্তু আমার পুত্র নাও, আসলে তুমি আমার স্বামী। পুরো ঘটনা বললেন। যখন তোমার জন্ম হয়, ওই সুতিকাগার থেকে ওই শম্বরাসুর তোমাকে হরণ করে সমুদ্রের জলে ফেলে দেয়, বড় মাছ তোমাকে খেয়ে নেয়, আর এই মাছের পেটের মধ্যে থেকে আমি তোমাকে পেয়েছি। যেই এই কথা বলেছে, প্রদ্যুম্ন সঙ্গে সঙ্গে শম্বরাসুরকে আঘাত করেছে। শম্বরাসুরকে আক্রমণ করে শম্বরাসুরকে বধ করলেন। বধ করে মায়াবতীকে নিয়ে দ্বারকায় গমন করলেন। পুনরায় দেবর্ষিপাদ নারদ দ্বারকায় গমন করে সকল তত্ত্ব অবগত করাইলে দ্বারকাবাসী সকলেই মহা আনন্দে আনন্দিত হলেন। সবাই বলছে, বাহ, এই কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, যাকে অসুর হরণ করেছিল, আর ওই অসুরকে বধ করে প্রদ্যুম্ন আবার দ্বারকায় গিয়ে মায়াবতীকে নিয়ে যথাবিধি অনুসারে বিবাহ করেছে। এইভাবে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের মহিষীকরণ লীলা শুরু হয়। রাজন দ্বারকায় এক ভক্ত বাস করত, তার নাম সত্রাজিৎ। ওই সত্রাজিৎ ছিল সূর্যদেবের ভক্ত। দেখো কিভাবে বিবাহ করছেন ভগবান এই দ্বারকায়। খুব মন দিয়ে শোনো রাজন। সত্রাজিৎ অনেকদিন সূর্যের তপস্যা, সূর্য নারায়ণ, যিনি জগৎ জীবকে আলো প্রদান করে জগৎকে বাঁচিয়ে রেখেছেন। প্রত্যেকটা জীবকে বাঁচিয়ে রেখেছেন কে? সূর্য। সূর্য যদি আলো না দেয়, কেউ বাঁচবে? গাছপালা বাঁচবে? কেউ বাঁচবে? বিজ্ঞান পারবে আলো তৈরি করে মানুষকে বাঁচিয়ে রাখতে? ওই জন্যে সূর্যকে নারায়ণের সঙ্গে তুলনা করা হয়েছে। ওই সূর্যের ভক্ত ছিলেন সত্রাজিৎ। কঠোরভাবে সূর্য নারায়ণের তপস্যা করেন। সূর্যদেব তাকে সামন্তক নামক একটি মহামূল্যবান মণি প্রদান করেছিলেন। এরাজন ওই মণি প্রত্যেক দিন 8 ভার সোনা প্রসব করে। প্রত্যেক দিন সকাল হলে 8 ভার সোনা দেয়। 1 ভার সমান 20 গ্রাম, তাহলে 8 ভার সমান 160 গ্রাম। তো কেউ যদি প্রত্যেক দিন 160 গ্রাম সোনা পায়, বড় লোক হতে কদিন লাগবে? হ্যাঁ, ঠিক গো? প্রত্যেক দিন 1 ভরি সোনা পেলেই কত? 10 গ্রাম। আর 160 গ্রাম সোনা পায়। দেখতে দেখতে সত্রাজিৎ বিরাট বড় লোক, ধনী জমিদার হয়ে গেল। একদিন দ্বারকাধীশ সত্রাজিৎকে ডেকে বলছেন, সত্রাজিৎ, তুমি তো অনেক ধনী হয়েছো,
আর তোমার শোনার দরকার নেই। তুমি এক কাজ করো, ওই সমন্তক মণিটি আমাকে দান করে দাও, রাজকোষে দান করো, তাহলে প্রজাদের মঙ্গল হয়, দ্বারকায় কোনো অভাব থাকবে। সত্রাজিৎ দ্বারকাধীশ কৃষ্ণকে বলল, তপস্যা করেছি আমি, আর ফল খাবে অন্য লোক, ওইটি হবে না, আমি মণি দেব না। এই চিন্তা করে মণিটার দিল না। একদিন ওই সত্রাজিতের ভাই, একটা ভাই ছিল, তার নাম প্রসেন, সত্রাজিৎকে গিয়ে বলছে, দাদা আমি একটু বনে শিকার করতে যাব, তোমার ওই মণিটা আমায় দেবে? কারণ অন্ধকার বনে তোমার ওই মনে যদি আমার কাছে থাকে আলো হয়ে যাবে, এত উজ্জ্বল মণি, তাহলে আমি পথঘাট সব দর্শন করতে পারবো, আমার কোনো কষ্ট হবে না, মণিটা দাও, অন্ধকার দূর হয়ে যাবে। তো সত্রাজিৎ মণিটা দিয়ে দিল প্রসেনকে, ভাই বলে কথা। ওই গলায় দিয়ে যেই বনে গিয়েছে, এক হিংস্র বাঘ ওই মণির লোভে প্রসেনকে হত্যা করে মণি নিয়ে নিয়েছে। কিছু দূর বাঘ নিয়ে যাচ্ছে মণি, দেখে এক সিংহ উজ্জ্বল মণি। শুরু হয়েছে বাঘ আর সিংহের যুদ্ধ। যুদ্ধে ওই বাঘ আবার সিংহকে পরাজিত করে উজ্জ্বল মণিটি নিয়ে নিয়েছে। এইবার উজ্জ্বল মণি নিয়ে সিংহ যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এক ভল্লুক জাম্ববান দেখে কি উজ্জ্বল মণি, ভল্লুকের সঙ্গে এবার সিংহের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধে ভল্লুক ওই জাম্ববান ওই সিংহকে পরাজিত করে মণি নিয়ে সোজা গুহায় গিয়ে তার একটি সুন্দরী কন্যা জাম্ববতীকে মণিটা দান করেছে। পিতার প্রীতি ভালোবাসা একটু কন্যার উপরে অধিক থাকে, তাই তো? বাবা বেশি ভালোবাসে না, ছেলের চাইতে মেয়েদেরকে একটু বাবা বেশি ভালোবাসে। এই যে বাবার একটা মেয়ে আছে, কত কষ্ট করে মেয়েটাকে মানুষ করছে, এবার মনে হয় মাধ্যমিক দেবে, কত কষ্ট করে গান শেখাবে, আঁকা শেখাবে, পড়া শেখাবে, অনেক মাস্টার। কেন? 8খানা মাস্টার আছে, কত পরিশ্রম করে মেয়েটাকে মানুষ করছে। তাই জাম্ববান ওই সামন্তক মণিটা নিয়ে গিয়ে দিয়েছে জাম্ববতীকে, তার ছোট্ট কন্যাকে। আর মণিটা পেয়ে মনের আনন্দে কন্যা খেলছে। এখন একদিন গভীর রজনীতে সত্রাজিতের স্ত্রী, স্ত্রীকে সত্রাজিৎ বলছে না, সত্রাজিতের স্ত্রী জিজ্ঞাসা করছে, কি গো মণি কই, কাকে দিলে? বলে, আর বলো না, মণি আমার ভাই প্রসেনকে দিয়েছি। প্রসেন তো আর ফিরে এলো না। সত্রাজিৎ বলছে, শোনো, একটা গোপন কথা, এই কথাটার কোনো প্রমাণ নেই, তোমাকেই বলছি, তুমি কিন্তু কাউকে বলো না। আমার মনে হচ্ছে ওই যে দ্বারকাধীশ আমার কাছে মণি চেয়েছিল, আমি তো মণি দেইনি, মনে হয় ওই দ্বারকাধীশ আমার ভাইকে হত্যা করে মণি লুকিয়ে রেখেছে। দেখো, এর কথাটার কিন্তু কোনো প্রমাণ নেই, তুমি কাউকে বলো না, আমার মনে হচ্ছে এটা হতে পারে। এখন মায়েদের পেটেতে কোনো কথা থাকে না, সকাল হতে না হতে স্নান করতে গিয়ে ঘাটের ধারে যাকে পেয়েছে তাকেই ধরে বলে দিয়েছে। বারবার নিষেধ করেছিল, তুমি কিন্তু বলো না কাউকে, কারণ এই কথার কোনো প্রমাণ নেই, তুমি কাউকে বলবে না। আর যাকে পেয়েছে তাকেই বলে দিয়েছে, আবার যাকে বলেছে তাকে নিষেধ করেছে। দেখো, আমার স্বামী কিন্তু নিষেধ করে দিয়েছে, তুমি কিন্তু এই কথাটা কাউকে বলো না। সেও তো জননী, পেটে কথা থাকে না, বা সে আবার যাকে পেয়েছে তাকে বলে দিয়েছে, তুমি কিন্তু বলো না কাউকে, তোমাকেই বিশ্বাস করে বললাম। এই একটা মায়েদের স্বভাব আছে, ঋষির অভিশাপ আছে, মায়েরা কোনো কথা গোপন রাখতেই পারবে না, ও বলবেই বলবে। আরো যদি বলে দাও এই কথাটা বলো না, তাহলে কিন্তু ওই কথাটা আগে বলবে, বলো রাধা রানী কি। মায়েদের হৃদয় একটু কোমল হয়, মায়েদের মন খুব নরম হয়, ওরা বেশি ধৈর্য ধরতে পারে না। দেখবে কোনো বিপদ হলে মায়েরা আগে কান্না শুরু করে দেবে, মায়েদের ধৈর্য কম হয়। হ্যাঁ হ্যাঁ, মানে সংসারের জন্য ধৈর্য, ওই বাচ্চা কাচ্চা স্বামী সন্তানের সেবায় ধৈর্য অনেক, কিন্তু কোনো গোপন কথা ধরে রাখতে পারবে না। কথা যদি বলে দাও এই কথাটা বলো না, পেটের মধ্যে খচখচ খচখচ করবে, কখনো এই কথাটা বলবো। একদিন
রুক্মিণী গিয়েছে এক সরোবরে স্নান করতে, দেখে ঘাটে সবাই বলছে কৃষ্ণ হত্যাকারী। বলছে কেন? আমার স্বামী কৃষ্ণ প্রাণনাথ হত্যাকারী। বলছে হ্যাঁ, তোমার স্বামী ভালো নয়, দেখতে ওই রকম হলে কি হবে সুন্দর, মন ভালো নয়। বলছে কেন, কি করেছে? বলে ওই তো সত্রাজিতের ভাই প্রসেনকে হত্যা করেছে। কে বললো? বলছে সারা দ্বারকার সবাই বলছে। রুক্মিণী গৃহে ফিরে গিয়ে বলছে কি ব্যাপার প্রাণনাথ, তুমি নাকি কাকে হত্যা করে মণি লুকিয়ে রেখেছো? কৃষ্ণ বলে কি কথা, হ্যাঁ আমি মনির সম্বন্ধে কিছু জানলামই না, বুঝলামই না, আমি হত্যা করলাম? কাকে হত্যা করেছি? তো বলছে সত্রাজিতের ভাই প্রসেনকে। কলঙ্ক মুক্ত হওয়ার জন্য দ্বারকাধীশ সোজা চলে গেলেন সত্রাজিতের কাছে। বলো তুমি মণি কাকে দিয়েছো? সত্রাজিৎ বলছে ব্যাপারটা কি, কৃষ্ণ এরকম ভাবে রেগে বলছে কেন? বলছে আমি তো মণি দিয়েছি আমার ভাই প্রসেনকে। কোথায় গিয়েছে? বলছে বনে শিকার করতে। ভগবান কিছু না বলে কলঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য সোজা বনে চলে গেলেন। বনে গিয়ে প্রসেনকে খুঁজছে, কোথায় প্রসেন আর কোথায় মণি। হঠাৎ দেখে কি প্রসেনের দেহটা পড়ে আছে, মৃতদেহ। বাঘ অর্ধেক খেয়েছে, অর্ধেক খেতে পারেনি, অনেক বড় দেহ তো, অর্ধেক খেয়ে পেট ভরে গেছে, আর অর্ধেক খায়নি, অর্ধেক দেহ পড়ে আছে, কিন্তু মণি নাই। দ্বারকাধীশ চিন্তা করলেন নিশ্চয়ই কোনো হিংস্র ব্যাঘ্র ওকে হত্যা করেছে। দেখি তো বাঘটা কোন দিকে গিয়েছে। চরণ চিহ্ন লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখে বাঘের দেহটা পড়ে আছে, মণি নাই, আর বাঘের দেহের পাশেই সিংহের চরণ চিহ্ন। তো দ্বারকাধীশ চিন্তা করলেন নিশ্চয় সিংহ হত্যা করে এই মণিটা নিয়েছে। সিংহ কোন দিকে গেল দেখি, সিংহের চরণ চিহ্ন লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে, দেখে কি সিংহের দেহটা পড়ে আছে, মণি নাই, তার পাশেই জাম্যবান ওই ভল্লুকের চরণ চিহ্ন। কৃষ্ণ বুঝতে পারলেন ওই ভল্লুক হত্যা করে এই মণিটা নিয়েছে। কোথায় গেল, কোন দিকে গেল ভল্লুক? চরণ চিহ্ন লক্ষ্য করে এগিয়ে যায়, দেখে কি বিরাট একটা গুফা। ভগবান দ্বারকাধীশ ভাবলেন এই গুফার মধ্যেই জাম্যবান আছে, সোজা চলে গেলেন। গিয়ে দেখে কি ওই মণিটা নিয়ে খেলা করছে জাম্যবানের কন্যা জাম্যবতী। ভগবান গিয়ে বললেন জাম্যবান ওই মণিটা আমায় দিতে হবে, আমি মণির জন্য এসেছি। জাম্যবান বলে মণি নিতে গেলে আমাকে আগে যুদ্ধে পরাজিত করতে হবে। শুরু হলো তুমুল যুদ্ধ, রাজন 27 দিন যুদ্ধ চলছে, কেউ কাউকে পরাজিত করতে পারে। 28 দিনের দিন ভগবান চিন্তা করলেন কতদিন আর আমি যুদ্ধ করব। এমন ভাবে আঘাত করলেন ভগবান দ্বারকাধীশ, আর ওই জাম্যবান লুটিয়ে পড়লেন ভগবানের চরণে। প্রভু তুমি বলো তো কে? তুমি তো দেবতা নাও, তুমি মহাপুরুষ নাও, তুমি পরিচয়টা বলো, তুমি আসলে কে? ভগবান তখন নিজের স্বরূপ দেখিয়ে বললেন দেখো ত্রেতার রাম আর দ্বারকার কৃষ্ণ, দাপরের কৃষ্ণ, আমি স্বয়ং ভগবান। সঙ্গে সঙ্গে চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে জাম্যবান কান্না করছে, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার কোমল অঙ্গে আমি অনেক আঘাত করেছি, তুমি ক্ষমা করো প্রভু, তোমার অঙ্গে আমি আঘাত করলাম, এর চাইতে বড় অপরাধ আর জগতে কি হতে পারে। ওই জন্যে কখনো কোনো ভগবান কিংবা ভগবানের ভক্তের অঙ্গে আঘাত করতেন, তাহলে ওটা মহা মহাপাপ। কোনো সংসারে যদি স্বামী স্ত্রী ভক্ত হয়, কোনো কারণে যদি স্বামী তার স্ত্রীকে ধরে প্রহার করে, মারধর করে, সবচাইতে বড় অপরাধ হবে ভগবানের চরণে। মুখে বলো, তাকে বোঝাও, ভালো না লাগলে তার সঙ্গ ছেড়ে দূরে গিয়ে নির্জনে ভজন করো, কিন্তু তাকে প্রহার করা যাবে না, মারধর করা যাবে, তাহলে পরে বড় অপরাধ হয়ে যাবে, মহাপাপ হয়ে যাবে। ওই জন্যে সংসার করতে গেলে একটু ভগবানের ভক্ত হয়ে সংসার করতে হবে, তাহলে সংসারের থেকে আনন্দ পাবে। আর অসুর হয়ে সংসার করলে ধরে সকালে একবার দুপুরে একবার পেটাবে, কোনো দুঃখ থাকবে না, মানে না যা করেছি ভালো করেছি। তাই নিজে ভক্ত হতে হবে, আর সংসার করলে কৃষ্ণের সংসার করতে হবে। তার যেন বোধটা থাকে আমার স্ত্রীর মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন, এই বোধ যদি না থাকে তাহলে ধরে পিটাবে। আর যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে দুঃখ কষ্ট দেবে না। তাই কৃষ্ণের সংসার করলে দুঃখ দূর হয়ে যায়।
তো এখন ভগবানের চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে কান্না করছে জাম্ববান। ভগবান বললেন, জাম্ববান ওই মণিটা আমাকে দিতে হবে। সারা দ্বারকায় ছড়িয়ে পড়েছে বদনাম, আমি নাকি হত্যাকারী, আমি কলঙ্ক থেকে মুক্ত হতে চাই। জাম্ববান বলছে, প্রভু আমি তো মণিটা দিয়ে দিয়েছি আমার কন্যাকে। কোনো জিনিস কাউকে দিয়ে দিলে তো আর ফিরিয়ে নিতে নাই। কাউকে যদি একবার মুখেও দান করো, মুখেও বলো এটা আমি দেব, পরবর্তীতে যদি না দাও ওটা মহা পাপ হবে। তাই সেই পাপের ফলে তোমাকে গিরগিটি জন্ম নিতে হবে। টিকটিকির বড় ভাই যে গিরগিটি, ওই জন্ম হয়। আমি তো কন্যাকে দিয়ে দিয়েছি, দান করা বস্তু তো কখনো আর কাউকে দেওয়া যায় না। পিতামাতা যদি কখনো কন্যা দান করে দেয়, এই কন্যা সম্প্রদান করে দেয়, তাহলে পিতামাতার কিন্তু কন্যার প্রতি আর কোনো অধিকার থাকে না। এমনকি কন্যা যদি ইনকাম করে, কন্যার কাছ থেকে কিছু নেওয়া যাবে, পিতামাতার কোনো অধিকারই থাকবে না, সম্প্রদান করে দেবে। ওই কন্যার মুখের দিকে তাকিয়ে জীবনযাপন করা যাবে না। কন্যা আমায় দেখবে, খাওয়াবে। তুমি তো দান করে দিয়েছো, অগ্নি সাক্ষী করে হাতে জল নিয়ে স্বর্ণ অলঙ্কারের সহিত কন্যাকে দান করে দিলে, নাও আজ থেকে এই কন্যার সমস্ত দায়িত্ব তোমার, এই বলে জামাইয়ের হাতে তুলে দিল। পরে আর কিন্তু অধিকার দেখানো যাবে না। বাড়িতে একটু ঝগড়া হলো আর বললো, চলো আমার কি খাওয়ার অভাব, চল আমার বাড়ি গিয়ে খাবি। ওই কন্যাকে তুমি বাড়িতে ফিরিয়ে আসবে তো তোমার নরক গতি হয়ে যাবে। কখনো দান করে দেওয়ার পরে কোনো কিছু ফিরিয়ে নিতে নাই, অনন্তকাল থেকে নরক যন্ত্রণা ভোগ। এখন মণি তো দান করে দিয়েছে কন্যাকে জাম্ববানকে, জাম্ববান দান করেছে জাম্ববতীকে, মণি ফিরিয়ে নেবে কি করে? তো জাম্ববান বলল, প্রভু একটা উপায় আছে, ওই মণিটা নিতে হলে আপনি কন্যাটিকেও গ্রহণ করুন। দ্বারকাধীশ চিন্তা করলেন, আমি কলঙ্ক মুক্ত হবই। কলঙ্ক মুক্ত হওয়ার জন্য জাম্ববতীকেও তিনি গ্রহণ করলেন। দ্বারকায় এনে যথাবিধি অনুসারে বিবাহ করলেন। এই হলো 2 নম্বর পত্নী। সামন্তক মণিটা নিয়ে আর জাম্ববতীকে নিয়ে সোজা চলে গেলেন সত্রাজিতের কাছে। বলো সত্রাজিৎ, যে মুখে তুমি আমার নিন্দা করেছিলে সেই মুখেই তুমি সারা দ্বারকায় গিয়ে বলে আসো কৃষ্ণ হত্যাকারী নয়। এখন সত্রাজিৎ চিন্তা করছে, আমি তো আমার স্ত্রীকে বলেছিলাম, এই কথা অন্য লোকে জানলো কি করে? হ্যাঁ, বলার সময় আমি বারবার বলেছিলাম কাউকে বলো না, কাউকে বলো না, কাউকে বলো না। এই এদিকে এসো। এবার ডেকে বলছে, তুমি কাকে কাকে বলেছো যে কৃষ্ণ আমার ভাইকে হত্যা করেছে? তার পত্নী তো চিন্তায় পড়ে গেছে, আমি যাকে বলেছিলাম তাকে তো নিষেধ করেছিলাম, তুমি কাউকে বলো না। ছুটেছে তার কাছে, ওই যে দিদি তোমাকে যে নিষেধ করেছিলাম কাউকে বলো না, তুমি আবার কাকে বলেছো? সে ভাবছে আমি তো যাকে বলেছিলাম নিষেধ করেছি, এই কথাটা তোমাকে বিশ্বাস করে বললাম, তুমি কাউকে বলো না। এই হচ্ছে মায়েদের দুর্দশা। তাই যারা বুদ্ধিমান কোনো ব্যক্তি, সে কখনো বিশ্বাস করে কোনো গোপন কথা তার স্ত্রীকে বলবে না। বললে পারেই বিপদ। যদি বলে দেয় আমার এত টাকা আছে, তাহলে কিন্তু আর বিপদের শেষ না, ওই টাকাটা নেবে তারপরে ছাড়বে। বুঝেছ? ওই জন্যে কোনো কিছু বলা যাবে না, চুপচাপ সংসার করতে হবে যদি বাঁচতে চাও। আর যদি বলে দিয়েছো তাহলে আর সর্বনাশের শেষ নাই। বলো রাধা রানী কি। সত্রাজিৎ চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করছেন কি করা যায়, কি করে বিপদ থেকে মুক্ত হওয়া যায়। মাথায় একটা বুদ্ধি এলো, আমারও একটা কন্যা আছে সত্যভামা, আমি কৃষ্ণের সঙ্গে একটু সম্বন্ধ করে নিই, কৃষ্ণকে জামাই করে নিই, তাহলে আর রাগ থাকবে না, কৃষ্ণ কলঙ্ক থেকে মুক্ত হবে। সত্রাজিৎ বললেন, প্রভু এই সামন্তক মণি নিয়ে যখন এত ঝামেলা, তাই মণির সঙ্গে আমি আমার কন্যাটিকেও আপনাকে দান করতে চাই। দ্বারকাধীশ বললেন, ঠিক আছে দিয়ে দাও, জামাই শ্বশুর হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই। সত্যভামাকে বিবাহ করলেন যথাবিধি অনুসারে। এই হলো 3 নম্বর পত্নী। এইভাবে 16,108টা হবে। কেবলে কটা হলো? আর কটা বাকি?
16,105টা। এইবার একদিন ভগবান দ্বারকাধীশ ইন্দ্রপ্রস্থে এসেছে। অর্জুনকে বলছেন, দেখো চলো যাই যমুনার তটে একটু ঘুরে আসি। যমুনার তটে উপস্থিত হয়েছেন দ্বারকাধীশ আর অর্জুন। যমুনার তটে উপস্থিত হয়ে দেখেন যে একটা সুন্দরী রমণী যমুনার তটে বসে বসে ধ্যান করছে, দেখতে বড় সুন্দর। ভগবান অর্জুনকে বললেন, দেখো তো কে ওই রমণী এইভাবে ধ্যান করছে, কে সে রমণী? অর্জুন গিয়ে বললেন, দেবী তোমার পরিচয়টা বলো, তুমি কে? জিজ্ঞাসা করতেই ওই সুন্দরী রমণী বলছে, আমি হলাম কালিন্দী যমুনা। কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য আমি এখানে বসে তপস্যা করছি। অর্জুন লাফিয়ে ছুটে গিয়ে বলছে, দ্বারকাধীশ হয়ে গেল 4 নম্বর। ও তো বসে আপনারই চিন্তা করছে, চলুন বাড়ি নিয়ে যাই, এখানে রেখে আর লাভটা কি? এইভাবে দ্বারকায় নিয়ে গিয়ে যথাবিধি অনুসারে বিবাহ করলেন। কটা হলো? 4টে। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, কৌশল দেশের একজন রাজা ছিল, তার নাম হলো নগ্নজিৎ। তার একটা কন্যা ছিল নাগ্নজিতি। তো কৌশলরাজ সংকল্প করেছিলেন যে একসঙ্গে 7টা বৃষকে, ষাঁড়কে যে যুদ্ধে পরাজিত করতে পারবে তাকে আমি এই কন্যাকে বিবাহ দেব, দান করব। এবার বিবাহ যোগ্যা হয়েছে ওই নাগ্নজিতি। কেউ আর ষাঁড়ের সাথে যুদ্ধ করে জয়ী হতে পারে না। ষাঁড় এমন ভাবে গুঁতো মারে, ব্যাস বিবাহ করা তো দূরে থাক, প্রাণ নিয়ে পালায়, প্রাণের ভয়ে পালায়। সব শেষে আসলেন দ্বারকাধীশ কৃষ্ণ, একসঙ্গে 7টি রূপ ধারণ করলেন। 7 ভাগে বিভক্ত হয়ে 7টি বিষকে পরাস্ত করে নাগ্নজিতিকে বিবাহ করেছিলেন। কটা হলো? 5টা। এইবার শ্রুতকীর্তির কন্যা কেকয় দেশ জাতা ভদ্রাকে বিবাহ করলেন, হয়ে গেল 6টা। তারপরে বৃহৎসেনের কন্যা লক্ষ্মণা। এইভাবে ভগবান ওই 8টি কন্যাকে চরণে আশ্রয় দিয়েছিলেন। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, নাগ্নজিতি, মিত্রবৃন্দা, ভদ্রা আর লক্ষ্মণা। এই 8টা মহিষী তিনি যথাবিধি অনুসারে লাভ করেছিলেন। একদিন এক পাহাড়ের ধার দিয়ে হেঁটে চলেছেন, হঠাৎ কান্নার ধ্বনি ভেসে আসছে, বাঁচাও 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 বাঁচাও। দ্বারকাধীশ চিন্তা করলেন, কারা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। তো কাছে গিয়ে দেখেন কি একসঙ্গে বসে আছে 16,100 রাজকন্যা, সব কটা দেখতে সুন্দর। আর দ্বারকাধীশ কৃষ্ণকে দর্শন মাত্রই তারা ছুটে এসে চরণে শরণ নিলেন, প্রভু আপনি সমর্থবান পুরুষ, আপনি আমাদের রক্ষা করুন। নরকাসুর আমাদেরকে হরণ করে এই গুহার মধ্যে রেখেছে, 20,000 হলে বিবাহ করুন। আমরা হয়েছি 16,108 জন, না 16,100 জন। ভগবান দ্বারকাধীশ নরকাসুরকে বধ করে 16,100 রাজকন্যাকে নিয়ে দ্বারকায় যথাবিধি অনুসারে বিবাহ করেছিলেন। বললেন, প্রভু আমাদেরকে অসুরে হরণ করেছে, অসুর স্পর্শ করেছে আমাদের শরীর, আমাদের তো আর কেউ গ্রহণ করবে না। তাহলে যার কেউ নাই তার ভগবান। তাই কৃপা করে আপনি আমাদের চরণে আশ্রয় দেন। ভগবান বললেন, আমার চরণে কেউ যদি একবার শরণ নেয় আমি তাকে কখনো চরণ ছাড়া করি। দ্বারকাধীশ 16,100 রাজকন্যাকে দ্বারকায় নিয়ে গিয়ে বিবাহ করলেন। ওদিকে 8 জন ছিল আর এদিকে 16,100। কত হলো? 16,108। জলের বোতল দাও। 16,000, ভালো জল নিয়ে আসো। 16,108 মহিষী নিয়ে ভগবান লীলা করছেন। একদিন রুক্মিণীকে ডেকে বলছেন, রুক্মিণী তুমি আর মানুষ পেলে না, একটা রাখালকে মন দিলে, যে গরু চড়ায়, দেখতে কালো, আবার শত্রুর ভয়ে সমুদ্র গর্ভে আশ্রয় নেয়, তাকে তুমি ভালোবাসলে। আরে নারদের কথা শুনে তাকে ভালোবাসতে হবে?
যার চোর বলে বৃন্দাবনে খুব নাম, সেই চোরকে তুমি মন দিলে? তুমি রাজকন্যা রাজনন্দিনী একটা রাজকুমারকে ভালোবাসতে পারলে না? কৃষ্ণ পরীক্ষা নিচ্ছে রুক্মিণীর ভালোবাসা। রুক্মিণী বলছে, দেখো আমি যাকে মন দিয়েছি সে কিন্তু সাধারণ কেউ নয়, সে আমার প্রাণনাথ, প্রাণ সর্বস্ব ধন। যাকে ভালোবাসলে জগতের সবাইকে ভালোবাসা হয়, আমি তাকেই মন দিয়ে ভালোবাসি, কারণ তুমি বড় সুন্দর। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া চাহে চকরিনি, করে না কো প্রতিবাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। রুক্মিণী বলছে, তুমি কত সুন্দর তুমি জানো না? হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি যে আঁখি ওগো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের ঈষা।